সবাই টেবিলে বসে এত সুন্দর করে খাচ্ছো, আজকে আমি তোমাদের সাথে বসে খাবার খেতে পারলাম না, কিন্তু একদিন নিশ্চয়ই এক টেবিলে বসে আমরা খাবার খাবো বাবা। চলো আমার সাথে। বের করবে না কেন? সাথে যে ছোট লোক চাষাটা, ও তো সাথে থাকলে বের তো করবেই। তোর লগে যায় কোনোভাবে? এটা খেত চাষা। আতিক আমার স্বামী, তুমি আমার স্বামীর সাথে এভাবে অসম্মান করে কথা বলতে পারো না। আব্বা আসসালামু আলাইকুম। খবরদার, তুমি কখনো আমার আব্বা বলবে না। তোমার আমি চিনি না, কোনোদিন দেখি না। তুমি একটা লুবি, তুমি ষড়যন্ত্র করে আমার সরল সোজা মেয়েটার মাথাটা নষ্ট করছে। আমার সয় সম্পত্তির প্রতি তোমার লোভ আসছে, আমার মেয়েটারে ফুসলে তুমি বিবাহ করছো। তোমার আমি ছাড়বো না। এগুলা কোনোটাই ঠিক না। আমি কোনো কিছুর প্রতি লোভ করে আপনার মেয়েরে বিয়ে করি নাই। আপনার মেয়ে আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। এখানে অর্থ সম্পত্তি কোনো কিছুই। খবরদার, তোমার মতো মুসিরে আমি চিনি না, কোনোদিন দেখি নাই। তুমি এমনি রেডি হয়ে কই যেতেছো? কামে যেতেছি। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি না অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে তুমি কাজে যাবা? কামে না গেলে খাইবে কি? হ্যাঁ, তুমি যাও, ঘরে যা শুয়ে থাকো, আর এই ঝাড়ুটারে নিয়ে ঘরে কোনায় রেখে দাও, যাও। মেয়ে মানুষ এখন মুসির কাজ করে? আরে ভাইজান কি লাগবে? জুতা পালিশ করে দেওয়া লাগবে? দেন পালিশ করে দিই। আরে সমস্যা তো আমার জোতায় না, সমস্যা আমার মনে। আরে এই মুসির কাম করে কয় টাকা পাও? চলো না এসি রুমে, জাস্ট 1 ঘন্টা সময় দিবা। তুমি মুসির কাম করে যে টাকা পাও, এর থেকে আমি ডাবল টাকা দিই। চলো না সুন্দরী। এতটাও খারাপ দিন এখনো পর্যন্ত আসে নাই যে টাকার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করে দিব। এখনো সময় আছে, আমার চোখের সামনে থেকে সরে যা, নয়তো তোর জুতা দিয়ে আমি তোকে পেটাবো। আর না, এটা কি কর? এই! আরে আপা, দুলাভাই, তুই কোন মুখে আমাকে আপা ডাকতেছিস? হ্যাঁ, তুই কি কাজ করতেছিস ভুলে গেছিস? ফারদার আর আমাকে আপু বলে ডাকবি না। শোন, তোর সম্মান না থাকতে পারে, আমাদের সম্মান আছে। ভালো বলছো তুমি। হ্যাঁ, একজন মুজিয়ালি তোমারে আপু কই ডাকে, লজ্জায় তো মন চাইতে চাই কচু গাছের লগে থাকতি। আচ্ছা, তোমার তোমায় কিরকম দেখতাল করছে? বউর দিয়ে এরকম মুসির কাম করার জীবনে দেখছো নি? হ্যাঁ, ভেরি স্যাড। আর ওর নজর দেখছো? ওর নজরটাই তো নিচু, এসে ঝুলছে কই একটা মুচির গলায়। আজকে কিনা ওর নিজের রাস্তায় এসে মুচির কাজ করতে হচ্ছে। কথা বলতে আমার লজ্জা লাগতেছে। আপা, আমার যত মন চায় অপমান করো, আমার স্বামীর নিয়ে একটা বাজে কথা বলবা না। আমার স্বামী আমার ইচ্ছা করে এখানে পাঠায় না, বরং আমি ইচ্ছা করে এখানে আসছি। আমার স্বামী অসুস্থ, এই জন্য আমি আসছি এখানে কাজ করতে আজকে। কি এই কয়দিন আগে তুমি ব্যবসায় এত বড় একটা লস খাইলা, আবার নতুন করে সেই ব্যবসার কথা চিন্তা করতেছো? এইগুলোর সামনেও নাই পিছনেও নাই, এগুলো আলাপ বাদ দাও। বলতে চাইতেছি যে ধরো যে ব্যবসাটা করছি, করি, লস খাইছি, অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতা থাকি তৃতীয়বার যদি আমি ব্যবসা কেন করি, এইবার আমি আর লস খাইতাম না। কয়েকদিন আগে ব্যবসায় কত বড় একটা লস খাইলো, আসছিলাম তোমার কাছে অনেক আশা নিয়ে। বাবা, তুমি যদি এবার 50 লাখ টাকা দাও, দেখবা তোমার জামাই ওর ব্যবসাটা আবার ঘুরে দাঁড় করাবে। বাবা, আমি তো তোমার আদরের মেয়ে, আর আমি জানি তুমি আমার কথা রাখবা। আসি তাইলে আব্বা। ঠিক আছে। স্যার বিপদ করি আইছি স্যার, আঙ্গুর একটু সাহায্য করেন স্যার। আল্লাহ আপনার বাঁচায় রাখ, আল্লাহ বাঁচায় রাখ আপনাদের। আর মাথা ঘুরে কিনলাই ফেলে ধরো। হ্যাঁ, আই কি স্বপ্ন দেখতেছি নাকি? তোমার বোন জামাই এত বড় লোক হলো কেন? দামি গাড়ি ব্যবহার করে কেন? চুপ থাকো, কোনো স্বপ্ন দেখো নাই, যা দেখছো সত্যিই দেখছো।